রিমোটের বোতাম চাপলেই উপরে লাগানো মিউজিক বাজতে শুরু করত। শব্দ শুনে দানবটি ফাঁদের দিকে এগিয়ে আসতো এবং কন্টেইনারের ভেতরে ঢুকলেই দরজা বন্ধ হয়ে যেত। খাটো লোকটি দূরে একটি দানবকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রিমোটের বোতাম চাপলো। অ্যালার্মের শব্দ শুনেই দানবটি দ্রুত কন্টেইনারের দিকে ছুটে এলো। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দেওয়া পাত্র ছিল না। সে কন্টেইনারের ভেতরে প্রচণ্ডভাবে ছটফট করতে লাগলো। তার শক্তিশালী ধাক্কায় কন্টেইনারের গায়ে বড় বড় গর্ত তৈরি হয়ে গেল। তখন কোকড়ানো চুলের লোকটি অস্ত্র তুলে দানবটির মাথায় গুলি করলো। এরপর দুজনে অনেক কষ্টে তার মৃতদেহ কন্টেইনার থেকে বাইরে বের করে আনলো। ফাঁদটি সফল হওয়ায় তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। এরপর তারা আবার মিউজিক চালু করলো। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দানবটিও ফাঁদে আটকা পড়ল এবং তাকেও মেরে ফেলা হলো। এরপর তৃতীয়, চতুর্থ এবং একের পর এক অসংখ্য দানব তাদের ফাঁদে আটকা পড়তে লাগলো। তাদের কৌশল এতটাই নিখুঁত হয়ে গেল যে তারা নিজেদের মধ্যে কাজের ভূমিকাও বদলাতে শুরু করলো। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা শত শত এমনকি হাজার হাজার দানবকে মেরে ফেললো। তাদের মৃতদেহের স্তূপ দেখতে দেখতে যেন একটি পাহাড়ের মতো হয়ে গেল। কিন্তু মানবজাতিকে পুরোপুরি বাঁচানোর